নাফরমান বেনামাজি বান্দা যখন মৃত্যু শায়ান হয়ে পৌঁছে মালিকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে আরো কিছুদিনের জন্য দুনিয়াতে হায়াত দিয়ে পাঠান, মালিক তার এই আবদারকে কবুল করবে না। নাফরমান বান্দা আক্ষেপ আর আফসোস করতে করতে যখন মারা যাবে, কবরে শায়িত হবে, তখনও সে আফসোস করবে, কোনো কাম হবে না। নাফরমান বান্দা বেনামাজি বান্দা হাসরের মাঠে যখন উঠবে, তখনও আফসোস করবে, আর দুনিয়াতে রিটার্ন আসার জন্য মালিকের কাছে ফরিয়াদ করবে, তখনও কোনো লাভ হবে না। হবে? এই নাফরমান বান্দাকে পরবর্তীতে যখন জাহান্নামের ফায়সালা দেওয়া হবে, জাহান্নামী হয়ে আল্লাহর এই নাফরমান বেনামাজি বান্দা তখন জাহান্নামের মধ্যে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমান বেনামাজির একটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, বিষাক্ত সাপ আর পোকামাকড়ের কামড় খেয়ে অসহ্য হয়ে যাবে তার অবস্থা। এখন সে মালিকের কাছে কান্নাকাটি আর চিল্লাফাল্লা করে বলবে, রব্বানা আখরিজনা মিনহা, ও মালিক জাহান্নামের আযাব সহ্য হচ্ছে না রে মালিক, জাহান্নামের আগুনের জ্বালন সহ্য হচ্ছে না আল্লাহ, জাহান্নামের সাপের কামড় আর সহ্য হচ্ছে না রে আল্লাহ। ও মালিক দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাকে আবার কিছুদিনের জন্য হায়াত দিয়ে দুনিয়াতে পাঠান। এতদিন তো বুঝি নাই, দুনিয়ার হায়াত তো অবহেলায় কাটিয়ে দিয়েছি, নাফরমানিতে হেলায় খেলায় কাটিয়ে দিয়েছি, নামাজ পড়ি নাই ঠিক মতো। মালিক ও দয়ার মালিক দয়া করে মেহেরবানি করে দুনিয়াতে পাঠান, ওই জায়গায় গিয়ে আবার ইবাদত বন্দেগী করে আসবো। যদি বিশ্বাস হয় দেখেন, একটু বিশ্বাস করেন, দেখেন না একটু দুনিয়াতে পাঠায় দেখেন কি করি। বিশ্বাস করেন, আল্লাহরে বুঝায় বিশ্বাস করেন, আমি দুনিয়া থেকে ইবাদত বন্দেগী করব, আপনার কাছে তওবা করতেছি, মাফ চাই, আমাকে একটু পাঠান, অনুরোধ করছি। নাফরমান মালিকের কাছে এরকম অনুরোধ করব। আল্লাহ যদি বিশ্বাস না হয়, আপনি পাঠিয়ে দেখেন না, আমি গিয়ে যদি আবারও নাফরমানি করি, তাহলে আমি নিজে জালেম, ওই সময় আমার জান্নাত দিয়ে